গল্পের শুরুতে আমরা মান্ট লিংজিয়াং নামক একটি সুন্দর দুনিয়াকে দেখতে পাই, যেখানে আমাদের নায়ক মায়ানন্দের সাথে ম্যাগি নামক এক শয়তান মহিলার তীব্র যুদ্ধ চলছিল। যেখানে আমাদের নায়ক মায়ানন্দ কোনোভাবেই তখন ম্যাগির সাথে পেরে উঠছিল না। ঠিক এর কিছুক্ষণ পর যুদ্ধ শেষে ম্যাগি হঠাৎ করেই তখন রোমান্টিক হয়ে ওঠে এবং মায়ানন্দকে কিস করতে এগোয়। ঠিক তখনই অন্যদিকে আমাদের ওয়াংশিয়াওকে দেখানো হয়, যে কিনা টিভির সামনে বসে তরমুজ খেতে খেতে এই দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করছিল। এদিকে যখন ম্যাগি মায়ানন্দকে কিস করতেই যাচ্ছিল, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যার কারণে সে পিছনে ফিরে তাকিয়ে দেখে ওয়াংশিয়াও সোফায় বসে বসে তার টিভি রিমোট হাতে নিয়ে তাদের দুজনের এই রোমান্টিক মুহূর্তটা উপভোগ করছে। আর এখানে আমরা বুঝতে পারি ওয়াংশিয়াও কোনোভাবে হিস্টোরিক্যাল দুনিয়ায় কাকতালীয়ভাবে প্রবেশ করে ফেলেছে। এদিকে ম্যাগির এমন সুন্দর মুহূর্তটাকে এক মুহূর্তেই নষ্ট করে দেওয়ার জন্য সে তখন ওয়াংশিয়াওয়ের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে আক্রমণ করতে ছুটে আসে, যেটা দেখে ওয়াংশিয়াও ভয় পেয়ে ভুলবশত তার হাতে থাকা রিমোটের পজ বাটনে ক্লিক করে ফেলে, যার কারণে ম্যাগি তখন শূন্যেই স্থির হয়ে যায়। যেটা দেখে ওয়াংশিয়াও তখন দ্রুতই বুঝে যায় যে সে এখন এই দুনিয়ায় বাস্তব টিভিতে রিমোটের নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছে। ঠিক এটা বুঝতে পেরে এরপর সে বারবার প্লে এবং পজ করে ম্যাগির সাথে মজা নিতে থাকে। আর এর কিছুক্ষণ পর সে মায়ানন্দকে নিয়ে তখন পালিয়ে যায়, আর অন্যদিকে ম্যাগি তখন তাদের খুঁজতে বের হয়ে যায়। এদিকে ওয়াংশিয়াও আমাদের নায়ককে টানতে টানতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে এবং ভাবে, যদি আমি বাসায় থাকতাম তাহলে নিশ্চয়ই ফুড ডেলিভারি অ্যাপ থেকে এখনই কিছু খাবার অর্ডার করতাম। ঠিক এটা ভাবতেই এরপর তার মনে পড়ে, যদি পজ বাটন চাপ দিলে সবকিছু স্থির হয়ে যায়, তাহলে পাওয়ার অফ করলে কি আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো? এটা ভেবেই সে তখন সঙ্গে সঙ্গে রিমোটের পাওয়ার অফ বাটন চাপতে শুরু করে, কিন্তু এতে তখন কিছুই হয় না, বরং এর ফলাফল পুরো উল্টো হয়। মায়ানন্দ তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে এবং তাকে ত্রাণকর্তা মনে করতে শুরু করে, যেটা দেখে ওয়াংশিয়াও আতঙ্কিত হয়ে মায়ানন্দের মাথায় একটি পাথর দিয়ে আঘাত করে, যার ফলে সে তখন অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই মায়ানন্দের বড় ভাই জিয়াও সেখানে চলে আসে। সেখানে এসে সে তখন ওয়াংশিয়াওকে দানব ভেবে তার উপর আক্রমণ করে, যেটা দেখি ঠিক তখনই ওয়াংশিয়াও তৎক্ষণাৎ তাকেও পজ করে দিয়ে নিজের সোফার দিকে দৌড় দেয়। ঠিক এরই মধ্যে সেখানে নায়িকা ইয়ে এসে উপস্থিত হয়, আর তার সঙ্গে মায়ানন্দের আরো দুই ভাইও ছিল, যারা দেখতে কিনা পুরো কার্টুন টাইপের ছিল। এসব দেখে ওয়াংশিয়াও তখন ভাবে, আমি যদি আমার দুনিয়ায় ফিরে যেতে চাই তাহলে এই পৃথিবীতে কোনো পরিবর্তন আনা যাবে না, গল্পের প্লট আগের মতোই থাকতে হবে। আমি ট্রেলারে দেখেছিলাম এই